হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আই বাটন আপনার ইউটিউব ভিডিওতে সেট করবেন খুব সহজে। তো আমাদের ইউটিউব ভিডিওতে আই বাটন সেট করা খুব একটা অত্যন্ত দরকারি। আমরা অনেক নতুন নতুন ইউটিউবার রয়েছে যারা জানে না যে আই বাটন সেট করলে কি কি সুবিধা পাওয়া যায়। তো কি কি সুবিধা পাওয়া যায় আমি আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য ভিডিওটা কেউ একটু স্কিপ করবেন না, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনাদের কাজে লাগার মতো, তার জন্য ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। একটু যদি স্কিপ করেন তো আপনারা বুঝবেন না। তো বন্ধুরা, আই বাটন যোগ করলে কি কি হয়, আপনারা আপনাদের যে ফোনের পুরাতন আপনাদের ইউটিউবের যে পুরাতন ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা আই বাটনে সেট করে দিতে পারেন। তো আই বাটনে সেট করে দিলে কি হয়, অনেক দর্শক রয়েছে তারা জানে না যে আপনার আই বাটনে জানে না যে আপনার ফোনে আরও অন্যান্য ভিডিও আছে, পুরাতন ভিডিও আছে, তারা কিন্তু জানে না। তো যখন আপনাদের ফোনের উপরে দেখবে যে ওই জায়গায় শো করতেছে একটা টাইটেল, আই বাটন শো করতেছে, তখন কিন্তু সে আপনারা একটা ভিডিও দেখা অবস্থায় দেখলো যে আপনারা ওটা কোন সময় দেবেন, ভিডিও মাঝের দিকে দেবেন, নয়তো একদম শেষের দিকে দেবেন, তাহলে আপনাদের অনেকটা সুবিধা হবে। তো যখন ফার্স্টের দিকে দেবে তখন কিন্তু আপনার ভিডিওটা 1 মিনিট দেখলো, দেখার পর দেখলো ওই ভিডিওর যখন উপরে যে আই বাটনে দেখবে যে একটা টাইটেল যে দেওয়া থাকবে, টাইটেলে যখন দেখবে, দেখে যদি পছন্দ হয় তো আপনার এই ভিডিওটা স্কিপ করে ওই ভিডিওটাতে চলে যাবে। তো আপনারা লাস্টে দেবেন বা মাঝে দেবেন, যাতে আপনাদের এই ভিডিওটাতেও ভিউ আসে, ওয়াচ টাইম আসে, ওই ভিডিওটা থেকেও ভিউ আসে, ওয়াচ টাইম। তো বন্ধুরা, চলুন কথা না পারি আমরা সরাসরি ভিডিওটা শুরু করে ফেলি। আপনারা ফার্স্টে চলে যাবেন, আপনাদের ফোনে যদি ক্রোম ব্রাউজ অ্যাপ্লিকেশনটা থাকে আপনারা ক্রোম ব্রাউজ অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো ক্রোম ব্রাউজ অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। আমরা এই জায়গায় লিখে সার্চ করবো youtube.com। তো যখন আমরা youtube.com লিখে সার্চ করবো, সার্চ করার পর কিন্তু এইরকম ইন্টারফেস শো করবে। তো যখন এইরকম ইন্টারফেস শো করবে, তারপর যে কাজটা করতে হবে আমি দেখিয়ে দেবো এখন আপনাদেরকে। তার জন্য ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না। ভিডিওটা আই বাটন যোগ করা খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা যদি না দেখেন, একটু যদি স্কিপ করে দেখেন, তো আপনারা বুঝবেন না যে কোন জায়গার থেকে আই বাটন সেট করতে হয়। তো তার জন্য অবশ্যই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখতে থাকেন। তার জন্য একটু কেটে সেটে দেখবেন না। অনেকে আছে কেটে সেটে দেখে, তো কেটে সেটে দেখলে আপনারা কিছু বুঝবেন না, পরে আমাকে বলবেন যে ভুয়া ভিডিও বা অন্যান্য কমেন্ট করবেন। তো সেটা করবেন না। ভিডিওটা একটু কষ্ট হলেও সম্পূর্ণ দেখেন, আপনাদের কাজে লাগবে। তো যখন এইরকম ইন্টারফেস শো করবে, আপনারা উপরে এই যে একদম রাইট সাইডে কর্নারে তো বন্ধুরা, আপনারা একদম রাইট কর্নারে দেখতেছেন একটা এই যে আপনাদের চ্যানেলের লোগো আছে, এই জায়গায় দেখতেছেন চ্যানেলের যে লোগোটা আছে। আমরা সরাসরি চ্যানেলের লোগোর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে, দেখেন। তো যখন এইরকম ইন্টারফেস শো করবে, তারপর যে কাজটা করতে হবে এখন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো বন্ধুরা, এই জায়গায় আমরা আসার পরে যে একটা সেটিংস বলে অপশন আছে, এই জায়গায় আপনারা দেখতেছেন। তো আমরা সেটিংস যে একটা অপশন আছে, এই জায়গায় যে আপনারা দেখতেছেন, এই যে সেটিংস বলে একটা অপশন আছে। তো আমরা এই সেটিংস অপশনে ক্লিক করে দেবো। তো সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস যখন শো করবে, তখন আপনারা যে উপরে যে একটা অপশন দেখতেছেন সবার উপরে, তো এই অপশনটাতে ক্লিক করে দেবো। তো এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে। আমাদেরকে ওয়াইটি স্টুডিওতে নিয়ে আসবে। তো যখন ওয়াইটি স্টুডিওতে নিয়ে আসবে, তারপর যে কাজটা করতে হবে দেখেন। তো ওয়াইটি স্টুডিওতে নিয়ে আসার পর কিন্তু যে এরকম ইন্টারফেস শো করবে বন্ধুরা। তো যখন এরকম ইন্টারফেস শো করবে, তারপরে যে জায়গায় একটা অপশন দেখতেছেন আপনারা, এই যে জায়গায় একটা বন্ধ করুন একটা অপশন আছে, আমরা এই অপশনে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর যে কাজটা করবো, আমরা এই যে জায়গায় আমি একটু জুম করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই জায়গায় দেখেন, এই যে ভিডিওর তালিকায় যান। তো আমরা এই যে অপশনটা ক্লিক করে দেবো। তো যাদের ফোনে ইংলিশ আছে, ওই জায়গায় লেখা থাকবে অল ভিডিও। তো আমরা অল ভিডিওতে চলে আসবো। অল ভিডিওতে চলে আসার পর আমি ধরেন ফার্স্টে যে আমার ভিডিওটা আছে, আপনারা দেখতেছেন যে ফার্স্টে যে আমার একটা ভিডিও আছে। তো আমরা এই ভিডিওটাতে ক্লিক করে দেবো। আমি ফার্স্টে ভিডিওটাতে আই বাটন যোগ করব। তো
তো আমি এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর যে এরকম ইন্টারফেস শো করবে। তো এই যে একটা পেনের মতো যে অপশন আছে আপনারা দেখলেন, এই পিন অপশনে ক্লিক করে দেবো। তো পেন অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই যে এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা একদম রাইট সাইডে আসবো। রাইট সাইডে আসার পর এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই জায়গায় আপনারা একটা, দুইটা, তিনটে অপশন শো করবে এই জায়গায়। তো তিনটে অপশন শো করবে। আমরা যে আপনারা একটা অপশন দেখতেছেন কার্ড যোগ করুন, এই যে একটা অপশন দেখতেছেন কার্ড যোগ করুন। তো আমরা কার্ড যোগ করুন এই অপশনে ক্লিক করে দেবো। তো এই অপশনে যখন ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু আমার এই জায়গায় আই বাটন সেট করা আছে। এই জায়গায় আই বাটন সেট করা আছে। তো আমি আই বাটনটা এই জায়গা থেকে কেটে দেবো। তো দেখেন আমার এই জায়গায় কিন্তু আর কোনো আই বাটন সেট করা নেই। আপনারা দেখতেছেন আমার এই জায়গায় কোনো আই বাটন সেট করা নেই। তো এই জায়গায় আসার পর আমরা কি করব, এই যে এই জায়গায় একটা অপশন দেখতেছেন আপনারা, এই যে প্লাস আইকন দেখতেছেন, যে ভিডিও প্লাস আইকন। তো এই অপশনে ক্লিক করে দেবো। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমরা এই জায়গা থেকে ভিডিও, যত ভিডিও আছে আপনাদের সব ভিডিও শো করবে। তো আমরা এই জায়গা থেকে একটা ভিডিও ক্লিক করে নেব। তো আমি এই যে এই জায়গা থেকে একটা ভিডিও ক্লিক করে নিলাম। এই ভিডিওটা ক্লিক করে নিলাম। এই ভিডিওটা ক্লিক করে নেওয়ার পর দেখেন আমার ভিডিওটা মানে এই জায়গায় মানে আই বাটন দেখেন শো করতেছে। এই জায়গাতে আই বাটন কিন্তু শো করতেছে। তো আপনারা যদি চান যে মাঝের দিকে, আমরা কিন্তু মাঝের দিকে মানে মাঝে বা একদম লাস্টে দেবো। তো আমি এটা মাঝের দিকে নিয়ে আসলাম। তো মাঝের দিকে নিয়ে আসার পর দেখেন আমার মাঝের দিকে কিন্তু এটা চলে আসছে মাঝের দিকে। তো এই জায়গায় কিন্তু মানে এইদিকে নাই। তো আপনারা এই যে একটা নীল চিহ্ন দেখতেছেন, এই চিহ্নটা কিন্তু যে জায়গায় থাকবে সেই জায়গা থেকে আই বাটনটা মানে ওই জায়গায় শো করবে। তো আপনারা যেই জায়গায় সেট করবেন, ফার্স্টে এই যে টাইম লাইন একটা আছে, লাইনটি আমরা এই জায়গায় সেট করবো, এই জায়গায় দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এই যে আবারও এই যে এই জায়গায় দেখতেছেন আপনার এই যে কার একটা অপশন আছে আপনারা দেখতেছেন আবারও। তো এই যে আমরা এই যে সরাসরি কার্ড অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আবার ওই জায়গায় ভিডিও অপশন আছে, ভিডিওতে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি আবারও একটা এই জায়গা থেকে ভিডিও সিলেক্ট করে নেব। তো দেখেন আমার ভিডিও সিলেক্ট করে নেওয়া হয়ে গেল। তো এই জায়গায় দেখেন আবারও মানে স্ক্রিন মানে আই বাটন শো করতেছে। তো আমি দুইটা দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেখে দিলাম। আপনারা চাইলে 5টা এই জায়গায় যোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদেরকে দেখার সুবিধার্থে আমি আপনাদেরকে মানে 2টা দিয়ে দেখালাম। আপনারা চাইলে 5টা সেট করতে পারবেন। আমি যে সিস্টেমে দেখালাম এই সিস্টেমে। তো এটা সেভ করার জন্য যে কাজটা করতে হবে, এই যে উপরে একদম কোনারে রাইট সাইডে সেভ অপশন আছে। তো আমরা সেভ অপশনে ক্লিক করে দেবো। তো যখন সেভ অপশনে ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এটা কাজ অলরেডি শেষ। তো এখন আপনারা যদি চান এটা চেক করার জন্য, আপনারা মানে যে কেউ যখন আপনার ভিডিও দেখবে সে কিন্তু দেখতে পারবে। তো নিজের ভিডিও নিজে দেখা যায় না। নিজের ভিডিও নিজে দেখলে কী হয়, স্প্যাম। তো স্প্যাম করা যাবে না। এটা করলে চ্যানেলের জন্য বড় একটা ক্ষতি হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অনেক কাজে লেগেছে আপনাদের, বা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অনেকে জানে না এটা কিন্তু চ্যানেল র্যাঙ্ক করার ক্ষেত্রেও খুব একটা উপকারী মানে টিপস দিলাম আপনাদেরকে। তো এই টিপসটা যদি আপনাদের কাজে লাগে, যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ সবাই।